এত সুন্দর পাকা আম দেখলেই না মনটা ভালো হয়ে যায়, তাই না বলেন? গন্ধটা এত সুন্দর আর অসাধারণ টেস্ট, একদম মধুর মতো মিষ্টি। তাই আজকে এই রসালো আম দিয়ে বানিয়ে ফেললাম দারুণ মজার একটা ঠান্ডা ঠান্ডা পুডিং। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে কার না ভালো লাগে বলুন তো? আর যদি সেটা হয় পাকা মিষ্টি আম দিয়ে তৈরি সুপার ক্রিমি পুডিং, তাহলে তো কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর ভীষণ মজার একটা ম্যাঙ্গো পুডিং রেসিপি, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে এমন একটা ডেজার্ট বানাবো যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। এই আমের পুডিং এতটাই সফট আর ক্রিমি হয়েছে, মুখে দিলেই গলে যাবে। বিশ্বাস করুন, এটা খেলে সবাই জিজ্ঞেস করবেই আপনি এটা কি দিয়ে বানিয়েছেন। তো চলেন বন্ধুরা, আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখতে পারতেছেন আমি এখানে 2টা আম নিয়েছি। তো আমটা ভালো করে আমি আগে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমের যে সাইডের অংশটা কিন্তু আমি নিব, আমি কিন্তু আমের আঠিটা কিন্তু ব্যবহার করব না। আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা, এখানে কিন্তু যে আমের সাইডের অংশ থাকে সেগুলো কিন্তু চাকু দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগে আমটা চাকু দিয়ে ছুলে তারপর কিন্তু পিস পিস করতে পারবেন, কিন্তু আমি আজকে ওইভাবে করলাম না, কারণ আমার কাছে ওইভাবে করলে একটু ঝামেলার মনে হয়। এই জন্য আমি এইভাবে সহজভাবে একটু করে আপনাদের দেখালাম। এভাবে করলে কি হবে, আমগুলো পিস পিস করতে কিন্তু সময় কম লাগে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পারতেছেন আমগুলো কিন্তু সুন্দরভাবে আমি একদম কেটে নিচ্ছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন, তাহলে কিন্তু সময় কিন্তু অনেক কম লাগে। এভাবে করে কিন্তু সবগুলো আমের যে সাইডের অংশ সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমাকে এই আমগুলো থেকে আমের পিউরি বের করতে হবে। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু চাকু দিয়ে সবটুকু আম কিন্তু সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিতেছি। তো আমগুলো ছাড়ানোর পর এখানে কিন্তু একটা ব্লেন্ডার জার নিয়েছি। তো ব্লেন্ডার জারের ভিতরে সবগুলো আম আমি দিয়ে দিব। এটা আমি এখন ব্লেন্ডার করে নিব। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডার করতে হবে, যাতে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আমের পিউরিটা আমার তৈরি হয়ে গেছে। তো আমি কতটা পারফেক্টভাবে পিউরিটা তৈরি করে নিলাম দেখে বুঝতে পারতেছেন। কোনোভাবেই কিন্তু কোনো দানাদার অংশ রাখা যাবে না, একদম স্মুথভাবে কিন্তু এটা কিন্তু একদম ব্লেন্ডার করে নিতে হবে, যাতে কোনো দানাদার অংশ না থাকে। সেটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমের পিউরিটা তৈরি করে নেওয়ার পর চুলার মধ্যে আমি কিন্তু একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানের ভিতরে 1 কাপ ভর্তি করে লিকুইড দুধ দিচ্ছি। দুধটা কিন্তু জাল দিয়ে আগে থাকতে একদম ঘন করে নিয়েছিলাম। এইভাবে ঘন করে নিলে কিন্তু কাজগুলো খুব সহজ মনে হয় আর সময়ও কিন্তু কম লাগে। তাই আপনারাও কিন্তু দুধটা জাল দিয়ে একদম ঘন করে নেবেন। এখানে দেখতে পারতেছেন দুধটা কিন্তু বলক চলে এসেছে। তো ভালো করে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে এই সময় কিন্তু একটু ফ্লেভারের জন্য আমি একটু এলাচি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ফ্লেভার কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এলাচি ফ্লেভার পছন্দ না করেন, তাহলে কিন্তু আপনারা ভ্যানিলা ফ্লেভার দিতে পারবেন। আর যদি কোনো প্রকার আপনারা কোনো ফ্লেভার ব্যবহার না করেন, তাতেও কোনো সমস্যা নাই, কারণ এটাতে কিন্তু আম দেয়া হবে। তো আমের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, তো আমের ফ্লেভারেই কিন্তু ভালো লাগবে খেতে। আর এখানে দেখতে পারতেছেন 1/2 কাপ চিনি দিলাম। তো চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তো ভালো করে মিশানোর পর যে আমের পিউরি করে নিয়েছিলাম সেই পিউরি সবগুলো দিয়ে দিলাম।
দিলাম। এই পর্যায়ে কিন্তু আম আর দুধটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে যাতে সুন্দরভাবে দুটো উপকরণ একসাথে মিশে যায়। আর এখানে কিন্তু চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা একদম ঘন হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু আম আর দুধটা কিন্তু জাল দিয়ে নিছি, তো জাল দেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একটা বাটিতে 2 চামচ ভর্তি করে পানি দিচ্ছি, আর 1 চামচ আমি এখানে আগার আগার পাউডার দিলাম। এখন এই সবটুকু উপকরণ ভালো করে মিশিয়ে সেই আম দুধের মধ্যে আমি দিয়ে দিব, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিব। আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করতেছি, আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা জমে যাবে। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আগার আগার পাউডার না থাকলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। সাথে আরও একটা কথা শেয়ার করি, অনেকে আছেন পাকা আম কিন্তু পছন্দ করে না, কিন্তু পাকা আম খেলে কি কি উপকার হয় সেটা যদি জানতেন তাহলে কিন্তু আপনারা কখনো এই পাকা আম খাওয়া থেকে বিরত থাকতেন না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পাকা আম, আবার অনেক সময় কিন্তু ত্বক উজ্জ্বল রাখে, আবার চোখের জন্য উপকারী। আমে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তির জন্য অনেক ভালো, আবার হজম শক্তি কিন্তু খুব ভালো করে, এতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, আবার শরীরে কিন্তু দ্রুত এনার্জি দেয় এবং হার্টের জন্য কিন্তু সবচেয়ে ভালো, এবং গরমে কিন্তু শরীরকে রিফ্রেশ রাখে, এবং ঠান্ডা ম্যাঙ্গো ডেজার্ট খেলে কিন্তু শরীর মন দুটোই কিন্তু ফ্রেশ হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু এলাচিগুলো ফেলে দিতে হবে। তো এলাচিগুলো ফেলে দেওয়ার পর আমি কিন্তু আম দুধের মিশ্রণটা ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু এখন আমার হয়ে গেছে, চুলাটা আমি এখন অফ করে দিব। অপর একটি বাটিতে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে অন্য যে কোনো বাটিতে কিন্তু এই পুডিংটা সেট করতে পারবেন। তো 2টা বাটিতেই আমি কিন্তু প্রয়োজন অনুসারে কিন্তু ঘি কিন্তু ব্রাশ করে নিলাম। আর এখন যে আমের মিশ্রণটা আমি বাটিতে কিন্তু ঢেলে নিচ্ছি, এই কাজটা কিন্তু হালকা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু এই আমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই পাত্রের ভিতরে মানে ফ্রাই প্যানের ভিতরে জমে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো আগে থাকতে কিন্তু আপনারা যে বাটিতে পুডিংটা বসাবেন সেটা কিন্তু আগে থাকতে একদম রেডি করে নেবেন, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ মনে হবে। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা অবশ্যই আমের পুডিংটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এটা কিন্তু 1 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসতেছি আর দেখাচ্ছি কেমন হলো। তো দেখতে পারতেছেন বন্ধুরা আমের পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জমে একদম সেট হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না বলেন? আমের পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জমে একদম সেট হয়ে গেছে। তো এখানে সামান্য পরিমাণ গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো কিছু দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আমের পুডিংটা সুন্দরভাবে জমে কিন্তু সেট হয়ে গেছে। তো দেখতে পারতেছেন বন্ধুরা এখানে কিন্তু পুডিংটা আমি একটু মানে চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তো এইভাবে করে আপনারা একবার হলেও আমের পুডিংটা বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর ঘরে থাকা মাত্র অল্প উপকরণে কিন্তু এই আমের পুডিংটা বানাতে পারবেন। তো বন্ধুরা আজকে বানিয়ে ফেলুন এই মজাদার ডেজার্ট আইটেমটি। তো বন্ধুরা বলতে বলতে কিন্তু অনেকগুলো কথাই বলে ফেললাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।